চলে এসেছি 29শে অক্টোবরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে শুল যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মকর রাশি, বৈশ্য বর্ণ, অষ্টোত্তরী বৃহস্পতি ও বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু হয় সে মৃত্যুতে দীপার দোষ আছে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা হচ্ছে একদম ভোরবেলা থেকে সকাল 6টা 38-এর মধ্যে, আবার 7টা 21 থেকে 8টা 5-এর মধ্যে, আবার বেলা 10টা 16 থেকে 12টা 27-এর মধ্যে, আবার একদম বিকেল 5টা 41 থেকে 6টা 33-এর মধ্যে, আবার রাত 8টা 18 থেকে 3টে 17-এর মধ্যে। অনেকগুলো অমৃতযোগ আছে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকে আপনার কালার সবুজ ঘাসা যা খুশি হতে পারে, হালকা হলুদ হতে পারে, হালকা লাল হতে পারে, ডার্ক লাল বা বাদামি কালারটা একটু অ্যাভয়েড করবেন। আপনি কালকে হেলথের জায়গাটা অনেকটা বেটার দেখাচ্ছে। কালকে একটা এনার্জি দেখাচ্ছে আপনার মধ্যে, কালকে ভালো করে কাজ করার একটা প্রবণতা, সুনাম পাওয়া সেটা, এবং পার্সোনাল রিলেশন যেগুলো অনেকটা বিগড়েছে সেটা কিন্তু কালকে অনেকটা বেটার হওয়ার চান্সেস আছে। খালি গুরুজনের সাথে মতের অমিল বা সিনিয়রদের সাথে মতের পার্থক্যটা একটুখানি অ্যাভয়েড করতে হবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন কালকে ডার্ক ব্লু, ডার্ক গ্রিন, বাটল গ্রিন কালার যেটা সেটা ইউজ করতে পারেন। কালকে পার্পল কালার ইউজ করতে পারেন, খুব ভালো। কালকের দিনটা কিন্তু পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য যথেষ্ট পজিটিভ দিন। কালকে ইনভেস্টমেন্ট লাভের মুখ দেখবে, নতুন সুযোগ আপনি পেতে পারেন, তবে খরচা প্রচণ্ড বাড়তে চলেছে। হেলথের জায়গা আমাকে ভালো দেখাচ্ছে না, ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট প্রবণতা দেখাচ্ছে। ইনভেস্টমেন্ট যতটা কম রিস্ক ইনভেস্টমেন্ট করবেন তত ভালো। সাডেন লস বা সাডেন গেইনের ভাগ্য আছে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের। এবার আপনি তো জানেন না যে কোন পার্টটাতে আপনি পড়ছেন, তো ইনভেস্টমেন্ট করুন কিন্তু একটু বুঝে সুঝে করুন। আর কালকে পার্সোনাল লাইফে কিন্তু মনোমালিন্য হতে পারে, বাট কর্মের জায়গা, প্রোগ্রেসের জায়গা, বিজনেসের জায়গা ভালো দেখাচ্ছে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন কালকে ব্লু, ব্ল্যাক, গ্রিন এ ধরনের কালার ইউজ করুন। কালকে কাজের ডমিনেটিং ব্যাপার থাকবে, এগিয়ে এসে কাজ করবেন, নিজের বুদ্ধি পরামর্শের উপর ভরসা রাখুন। কালকে ডিমোটিভেট করার বা না তুমি ভুল বলছো বা তোমার এটা কেন ওটা কেন বলার প্রচুর লোক থাকবে, বাট ইগনোর করুন। কালকে মনে করবেন আমি যেটা ভেবে করছি ঠিকই করছি, বাট হাইপার বেশি হবেন না। কালকে যাদের সুগার, প্রেশার, কোলেস্টেরল এই ধরনের রক্ত রিলেটেড প্রবলেম আছে তাদের জিনিসটা ফ্ল্যাকচুয়েট করবে। ফ্যামিলির হেলথও কম বেশি ফ্ল্যাকচুয়েট করবে। আপনার কিন্তু মাথা ধরা, চোখে ব্যথা এই ধরনের কোনো প্রবলেম আসতে পারে স্ট্রেস থেকে, তাই বেশি হাইপার হবেন না। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন কালকে যে কোনো লাইট কালার ইউজ করুন। যদি গ্রিনও ইউজ করেন একদম লাইট গ্রিন ইউজ করুন, স্কাই কালার ইউজ করুন, হোয়াইট ইউজ করুন, খুব ভালো। কালকে ইমোশনালি অনেকটা স্টেবল দিন, কর্মের জায়গাও একটা মিডিয়াম গড়পত্তা দিন। কালকে খরচা বাড়বে বাট আয়ের জায়গা বা প্রাপ্তিযোগও ঠিকঠাক আছে। কালকে যত ঝুটঝামেলা এড়িয়ে যতটা নিজের মতো করে থাকা যায়, কালকে বড় দায়িত্ব করবেনও না, নেবেনও না। কালকে গড়পত্তা চলুন, যেটা চলছে সেটা করুন। বিজনেসম্যানদের নতুন কোনো আইডিয়া ভাবার, কোনো কিছু শেখার বা কিছু করার, প্রোগ্রেস করার জায়গা রয়েছে। জবের জায়গা ভীষণ গড়পত্তা। হেলথ মিডিয়াম দেখাচ্ছে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন কালকে ব্লু, গ্রিন, রেড, বাদামি যা খুশি কালার ইউজ করুন। একটাই কন্ডিশন, কালকে এনার্জেটিক থাকতে হবে। করছি করবো বলে টাইম নষ্ট করলে হবে না। কালকে ভোগের বাসনা জাগবে, নিজের জন্য মানে খুব খরচাপাতির ইচ্ছে জাগবে, সেটাকে কন্ট্রোল করতে হবে, অহেতুক খরচা থেকে বাঁচতে হবে। কালকে কাজের জায়গা মিডিয়াম দেখাচ্ছে, বিজনেসম্যানদের জায়গায় মানে কাজে একটু মন কম থাকা, মানে ফোকাস সরে যাওয়া, মন কম থাকা, এগুলো কিন্তু একটু বেশি দেখাচ্ছে। তাই এই দিকটাতেই বেশি লক্ষ্য রাখতে হবে। ভালো খারাপ পরের ব্যাপার, আপনি যদি চেষ্টাই না করেন হবে কি করে। এরপর চলে আসি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কাছে। কালকে যে কোনো কালার ইউজ করুন, খালি হোয়াইটটা একটু অ্যাভয়েড করুন, বা ইয়েলো হোয়াইট এই টাইপের কালারগুলো একটু অ্যাভয়েড করুন। কালকে কর্ম নিয়ে চিন্তা বাড়বে, সব কিছু নিয়ে একটু চিন্তিত থাকবেন। কালকে যতটা স্মুথভাবে দিনটা শুরু হবে, যত দিন এগোবে ততটা কিন্তু স্মুথ হবে না। পারিবারিক জায়গাটা অনেকটা স্টেবল দেখাচ্ছে, তবে নিজের শরীর স্বাস্থ্যটা একটু ভোগান্তির ব্যাপার থাকবে। যেভাবে ভাবছেন সেভাবে কাজগুলো এগোবে না, বাধা পেয়ে পেয়ে হবে। তাই কালকে নিরাশ হওয়া যাবে না। কোনো ইনভেস্টমেন্ট করবেন না, ট্যুর অ্যান্ড ট্রাভেলও একটু সাবধানে করবেন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন একদম বাদামি কালার, পার্পল কালার, ব্লু, ডার্ক ব্লু কালার এ ধরনের কালার ইউজ করুন। কালকে প্রাপ্তিযোগ রয়েছে, কিন্তু সেই সাথে কোনো লস হওয়া, হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার কোনো ভয় রয়েছে। বদনাম যোগ তো লাস্ট কয়েক মাস ধরেই চলছে তুলা রাশি তুলা লগ্নের মানুষদের। তো কালকেও আপনার দিকে আঙ্গুল ওঠাটা খুব একটা মানে অস্বাভাবিক কিছু নয়, তো সেই দিকটা একটু খেয়াল রাখবেন। আগেও বলেছি আবার বলছি, যেচে পড়ে লোকের ব্যাপারে ঢুকবেন না। নিজের গণ্ডিটাকে একটু ছোট করবেন, সব কথা সবাইকে বলার বা সবার সাথে আলোচনা করার দরকার নেই।
আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন, কালকে রেড ঘেঁষা যেকোনো কালার ইউজ করুন, ব্লু ঘেঁষা যেকোনো কালার ইউজ করুন। ইয়েলো একটু এভয়েড করবেন। জীবনে কোনো প্রেম বা নতুন সম্পর্ক আসতে পারে, বা পুরনো সম্পর্ক যেখানে প্রবলেম চলছে সেটা অনেক মিটে একটা স্টেবিলিটি হতে পারে। ভুল সিদ্ধান্ত নেওয়া, হতবুদ্ধি হওয়া ভীষণভাবে দেখাচ্ছে। ধীরে সুস্থে জিনিসগুলো অ্যানালিসিস করে করার চেষ্টা করুন। ১০ টা লোকের সাথে পরামর্শ করুন, কিন্তু দিনের শেষে নিজের মতো করেই কাজ করুন। হঠকারী বা চটজলদি ব্যাপার থেকে দূরে থাকুন। ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একটু সাবধানে করতে হবে। ইনভেস্টমেন্ট মোটামুটি দেখাচ্ছে। আপনি যদি ধনু রাশি, ধনু লগ্নের মানুষ হন, হলুদ, সবুজ, নীল এভয়েড করুন, কালো এভয়েড করুন। এ ধরনের কালারগুলো ইউজ করুন। হালকা লালও ইউজ করতে পারেন, কমলা ইউজ করতে পারেন। কালকে খুব এনার্জেটিক থাকবে। কালকে সবকিছুতে এগিয়ে এসে কাজ করার ব্যাপার থাকবে। লোককে হেল্প করারও প্রবণতা থাকবে। সবকিছু থাকলেও ফ্যামিলি লাইফটা কিন্তু একদমই ভালো দেখাচ্ছে না। অনেক ডিস্টারবেন্স বা অযথা ঝামেলা ঝঞ্ঝাট, শরিকে আইনি ঝামেলা এসবের মধ্যেও যেতে পারেন, এবং বদনাম বা আপনার দিকে আঙ্গুল ওঠা ভীষণভাবে হতে পারে। বাট দিনের শেষে দেখবেন এটা খুব একটা ম্যাটার করছে না, বা আপনি এগুলোকে ট্যাকেল করতে শিখেছেন। কালকে এনার্জিটা কিন্তু ধনুরাশির খুব পজিটিভ এনার্জি, তা ওটাকে কাজে লাগান। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, ডার্ক ব্লু, ডার্ক গ্রিন, ব্ল্যাকও চলবে। কালকে কাছের মানুষের সাথে মানবমিলনের পালা, আঘাত পাওয়া, লোকে বুঝছে না কেন আমায়, সেরকম একটা বিজনেসের জায়গায় খুব একটা ভালো দেখাচ্ছে না। লস হওয়া, টাকা আটকে যাওয়া দেখাচ্ছে, তাই খুব একটা রিস্ক কিছু নেবেন না। চাকরির জায়গায় একদম গড়পত্তা, তবে অন্যের দায়িত্ব আপনার উপর চাপা, সবাই এসে কাজ করিয়ে নিয়ে গেল, বা আপনাকে প্রেশারাইজ করা, বা আপনাকে একটু কোণঠাসা করা, এই প্রবণতা কিন্তু থাকবে। যাদের থেকে সাহায্যের আশা করবেন সেই দিকটা কিন্তু আপনি পাবেন না। বা শরীর স্বাস্থ্যের জায়গাটা মিডিয়াম, ফ্যামিলির হেলথ কিন্তু ভালো না। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, তাহলে যে কোনো ডার্ক কালার ইউজ করুন, কোনো রেস্ট্রিকশন নেই। ব্লু ঘেঁষা বা গ্রিন ঘেঁষা কালার ইউজ করলে বেশি ভালো। বিজনেসটা এক্সেলেন্ট হচ্ছে, নতুন আইডিয়া হওয়া, নতুন যোগাযোগ হওয়া, নতুন কিছুতে এক্সপোর্ট ইম্পোর্টে কানেকশন হওয়া খুব ভালো দেখাচ্ছে। তাই ওই দিকে যেন খুব ফোকাসটা থাকে। আইনি পুলিশি ঝামেলা বা এই ধরনের জটিলতায় যারা জড়িয়ে আছেন তাদের জন্য দিনটা একদম ভালো নয়। ঝগড়া করার দিন নয়। মানে খুব পলিটিক্যালি কারেক্ট থাকার দিন, কোনো ঝুট ঝামেলা এড়াবার দিন। এবং কুম্ভ রাশি কিন্তু আগামী বেশ কয়েকটা দিন একটু ঝগড়াঝাটি এড়াতেই হবে, কারণ উল্টাপাল্টা ঝামেলা জড়িয়ে দেওয়ার বা বাজে জিনিসে আটকে দেওয়ার লোক কিন্তু ঘুরবে। আলটিমেটলি এই জিনিসগুলো থেকে মুক্তি পেলেও আপনার অনেক ক্ষতি হতে পারে। তাই যতটা আপনি মানে নিজের মতো করে চলতে পারেন তত ভালো, নইলে প্রোগ্রেস কিন্তু হবে না। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, যে কোনো হালকা কালার ইউজ করুন। কালকে চেষ্টা করার দিন। কর্মের সাফল্য, উন্নতি সবই রয়েছে, কিন্তু সবই চেষ্টা করে করে। কালকে হয়তো আপনি যে চেষ্টাটা করছেন সেটা ২-৩ দিন বাদে গিয়ে ফল পেলেন। আপনার মনে হলো যে দেবযানী বলল চেষ্টা করতে, কিছুই তো হলো না, কিন্তু পরে গিয়ে ফল পেলেন। তো কালকে চেষ্টা করবেন। কালকে কোনো বাধা বিপত্তি কিছু পেলেও নিরুৎসাহ হবেন না। নিজের কথা, নিজের আইডিয়া বা নিজের বক্তব্যগুলি লোকের সামনে তুলে ধরার চেষ্টা করবেন, যতটা মিষ্টি মুখে এবং কম হাইপার হয়ে খুব ঠান্ডাভাবে জিনিসগুলিকে করার চেষ্টা করুন। ফ্যামিলির হেলথ কিন্তু ভালো দেখাচ্ছে না। ছোটোখাটো চোট আঘাত, দুর্ঘটনা প্রবণতা রয়েছে, এই দিকে একটু খেয়াল রাখবেন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।